সাদা পাথর আর সাদা নেই, সিলেট হারাচ্ছে তার প্রাণের সৌন্দর্য। সিলেটের বিখ্যাত পর্যটন কেন্দ্র সাদা পাথর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একসময় যে জায়গাটি ছিল হাজারো পর্যটকের পদচারণায় মুখর, এখন সেখানে পড়ে আছে নিঃশব্দ নদীচর আর পাথরের শূন্য স্মৃতি। স্থানীয়রা বলছে প্রতিদিন রাতের বেলায় চলে পাথর চুরির মহোৎসব, আর এই লুটপাট ঘটছে প্রশাসনের চোখের সামনেই। স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানিগঞ্জের ডাউকি সীমান্ত এলাকা থেকে শুরু করে গোয়াইনঘাট পর্যন্ত কয়েকটি স্পটে প্রায় প্রতিদিন রাতের বেলা অসংখ্য নৌকা পাথর তুলছে। পাহাড়ি ঢলের সুযোগে পাথর সংগ্রহ করে তা পাচার করে একদল। সাদা পাথরের সৌন্দর্য দেখতে প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটন সিলেট ছুটে আসতেন, কিন্তু এখন পর্যটকদের আনাগোনা অনেকটাই কমে গেছে, যার প্রভাব পড়েছে স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট ও নৌকা ভাড়া ব্যবসার উপর। অবৈধ পাথর উত্তোলন ও পাচার রোধে প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অভিযান চলাকালে কয়েকজন গ্রেপ্তার ও জরিমানা করা হলেও রাতের বেলা চক্রটি আরও সক্রিয় হয়ে ওঠে। একজন স্থানীয় যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন পাথর চুরি হচ্ছে সবাই জানে, কিন্তু কিছুই হচ্ছে না, তাহলে প্রশাসন কেন আছে? সাদা পাথর শুধু একটি জায়গা নয়, এটি সিলেটের ইতিহাস, সংস্কৃতি ও স্মৃতির প্রতীক। অনেকের শৈশব, প্রেম, পরিবার কিংবা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জড়িত এই পাথরের সঙ্গে। এখন সেই পাথরগুলো হারিয়ে যাওয়ার একটি পর্যটন কেন্দ্র নয়, হারিয়ে যাচ্ছে এক প্রজন্মের স্মৃতি, এক অঞ্চলের আত্মপরিচয়। এই অব্যবস্থাপনা বন্ধ না করলে অচিরেই সাদা পাথর হারিয়ে যাবে মানচিত্র থেকেও, আর তখন হয়তো ভবিষ্যৎ প্রজন্ম শুধু বইয়ের পাতায় পড়বে সাদা পাথর গল্প, কিন্তু আর কখনো তা ছুঁয়ে দেখতে পারবে না।